আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আমরা বিশেষ করে আপনার কাছে আসলাম, মাহমুদ হাসান মিলন মুক্তি সাহেব আপনাদের মাদ্রাসায় চাকরি করে গেছেন। হ্যাঁ, অনেকদিন চাকরি করছে আমার চাকরি চলাকালীন তিনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে আর কি, এই জন্যে মূলত আসা আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আলহাজ আজিজার রহমান মৃত, জি, উনি আপনার কি হয়? আমার বাবা। আপনার নাম কি? আমি মোহাম্মদ আলিয়াস হোসেন, আমি ওনার ছোট ছেলে। আচ্ছা, একটা গুজব ছড়াইছে মুক্তি মিলন সাহেব নাকি ওখান থেকে আপনার বাবার টাকা মেরে নিয়ে গেছে। এটা কতখানি সত্য কতখানি মিথ্যা, আপনি কি বলবেন? এটা সম্পূর্ণই মিথ্যা। আমার বাবার টাকা, আমি 4 ভাইয়ের মধ্যে আমি সবার চেয়ে বেশি শিক্ষিত, তো আমি নওগাঁতে থেকে আমি সব টাকা তুলেছি, আমরাই খাইছি, আমাদের টাকা কেউ লাইনি। আচ্ছা, তো মুক্তি মিলন সাহেব মাদ্রাসা থাকাকালীন আপনার বাবার টাকা উঠাইছেন না চলে যাওয়ার পরে উঠাইছেন? চলে যাওয়ার পরে তুলেছি, আমরা 24 সালে টাকা তুলেছি। তাহলে এই যে গুজবগুলো যেগুলো ছড়াতে, এরা সত্য মিথ্যা এরা আমি বলতে পারি না কে এখন ছড়াইছে, এরা কীভাবে ছড়াইছে। আমাদের টাকা তুললাম 24 সালে। আমার বাবার টাকা আটকে ছিল ওই যে এই করোনার কারণে, তখন তো কাজ হচ্ছিল না ব্যাংকে। আচ্ছা আচ্ছা। এটা তো আমরা 24 সালের শেষের দিকে প্রায় 80 টাকা তুলছি আমরা। আরও কিছু বলবেন যে মাদ্রাসার অনিয়ম লেখা হয়েছে ওখানে, মাদ্রাসার অনিয়মের কারণে তাকে নাকি চোরের অপবাদ দিয়ে তাকে নাকি এখান থেকে তাবড়া দেওয়া হয়েছে, এটাই আমরা জানি। না, এরকম তো কোনো কথা হয়নি। উনি মাদ্রাসার চাকরি ছেড়ে দিয়েছেন, নিজে নিজে মাদ্রাসা খুলবেন। আমার বাবা তো ওখানে যায়, ওনার ওই মাদ্রাসাতে তো যায়, আমরাও তো গেছি। এরকম তো কোনো কথা বাবা কাছে থাকতে আমরা কোনো দিন তো শুনিনি। তো যাক, তাহলে মুফতি মাহমুদ হাসান মিলন ভাই তাহলে এই মাদ্রাসা থেকে জাস্ট সম্মানের সাথেই তিনি, হ্যাঁ, এখনো এখানে আসে তো উনি। এখনো ভালো সম্পর্ক আছে? হ্যাঁ, এখনো ভালো সম্পর্ক। এখানে আসে, আমাদের সঙ্গে কথাবার্তা হয়, পায়নাই বসে। এরকম কারা যেন এরকম গুজব ছাড়া সেটা তো বলতে পারি না। আমাদের টাকা কেউ লাইনি, সব টাকা আমিই তুলেছি। আমি নওগাঁ থেকে বাবার সাথে আমি টাকা তুলি। কত টাকা উঠেছিলেন? আমরা প্রায় 15 লক্ষের মতো টাকা তুলছি। 15 লক্ষ টাকার মতো। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।